আসসালামু আলাইকুম। তাসফিক মম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি বন্ধু সব ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ। এখানে তুলের ডাঁটি আর ভাটা মাছটা আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। ভাটা মাছটা অলরেডি রান্না করে আমি আপনার সাথে শেয়ার করেছি। আর তুলের ডাঁটি মাছটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এটা একটা রেসিপি করব, আপনার সাথে শেয়ার করছি। আমার প্রয়োজন মতো মাছ আমি নিয়ে নিয়েছি। আর এই মাছটা কিন্তু অনেস্টলি বলছি ভীষণ টেস্টি একটা মাছ। আর এটা ভোলা দেশের মানুষই বেশি খায়। আমার শ্বশুরবাড়ির লালমোহন সবাই এই মাছটা খুব পছন্দ করে। বিসমিল্লাহ রহমানুর রাহিম। 4 টেবিল চামচ এখানে তেল আমি অ্যাড করে দিলাম। হাফ চা চামচ গোটা জিরে এখানে দিয়ে দিলাম। জিরা ভাজার সুন্দর একটা স্মেল বের হয়ে গেলে এখানে আমি 2টা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ এবং 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এখানে অ্যাড করে দিলাম। যেমন কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন আমি ভেজে নিব। আর প্রচুর পরিমাণে তেল ছিটছে, খুব বিরক্তিকর, এটা হাতে মুখে চলে যাচ্ছে। এই জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে তেলটা ছিটে কম। এবার হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া একটু বেশিই দিলাম, কাঁচা মরিচ এখানে বেশি দিই, কারণ একটু ঝাল ঝাল করেই রান্না করলে এটা টেস্ট হয় বেশি। প্লেটটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। সত্যি কথা বলতে কি, মশলা যদি ভালো করে কষানো না হয়, আপনি মাছ মাংস যাই রান্না করেন না কেন, কোনো কিছুই টেস্ট না। কষানোর মধ্যেই কারিশমা। আমি এবার মাছটা যে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, কারণ মাছটা এতই সফট, পরে আমি এত সুন্দর করে আর নাড়তে পারবো না এত, এই জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি মাছটা। দেখা যায় কি, নাড়তে গেলে পরে ভেঙে যাবে। 2-3 মিনিটের জন্য ঢেকে দিব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর এখানে 2 টেবিল চামচের মতো আমি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। আমি কিন্তু এই সিজনে প্রচুর পরিমাণে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি খাই। আমার খুবই পছন্দের এই সবজিটা। আর আস্তে করে চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটা এই মাছটা মিলিয়ে নিচ্ছি। আর হাফ কাপ পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য। এটা অবশ্য বেসিক্যালি আমি ঝোল রাখবো না, একটু কায়া মাখা করবো। আর এটা ঝোল রাখলে ভালোও লাগে না এই মাছটা। আপনারা অনেস্টলি বলতে একটু খেয়ে টেস্ট করে দেখতে পারেন যে কতটা টেস্টি এই মাছটা। বড় একটা টমেটো আমি এখানে পিস পিস করে দিয়ে দিলাম। অন্য সবজিতে কেমন লাগে আমি জানি না, তবে বাট টমেটো দিয়ে বেশ ভালো লাগে। আমি ঢেকে দিলাম এবং মাঝে মাঝে উঠিয়ে একটু দেখছি কী অবস্থা। আবার আমি 2-3 মিনিট ঢেকে দিলাম টমেটোটা বয়েলড হয়ে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ টমেটোটা মোটামুটি বয়েলড হয়ে, খুব একটা আমি ভেঙে ফেলবো না, একটু আস্তে থাক। এবার ধনিয়া পাতা কুচি আমি এখানে অ্যাড করে দিলাম। খুব সুন্দর একটা মাছের স্মেল বের হয়েছে ধনিয়া পাতাটা দেওয়ার পর। এই জন্য আমি মাছের কোনো মশলাও দেই না এখানে। ফ্রেশ মাছটা খেতেই টেস্ট। আলহামদুলিল্লাহ রান্নাটা আমার অলমোস্ট ডান। খুবই ভালো লাগছে দেখতে। আমি সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, লুকিং সো ইয়ামি। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।